হাই! নমস্কার, শুভ্রাজ আর্টিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বড় কিছু মেকআপ স্টোরি নিয়ে আমি আসিনি। হেডিং দেখেই বুঝতে পেরেছেন। একটু অন্যরকম একটা জিনিস নিয়ে এসেছি। ব্যাপারটা কি হয়েছে, একটা দিন আমি মেকআপ করতে বসেছি। কিন্তু মেকআপ করতে বসে দেখি আমার মেকআপ বিউটি ব্লেন্ডার, মেকআপ ব্রাশ, আমার প্রিয় ব্রাশের সেটটা আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে আমার কাছে ছিল না তখন। অন্য কোথাও ছিল যেটা আমি তখন খুঁজে উঠতে পারছিলাম না এবং খুব তাড়া ছিল মেকআপটা কমপ্লিট করার। তো সেক্ষেত্রে আমি হাইজিন মেইনটেইন করে মনে করবেন না এটা আনহাইজেনিক ভাবে করছি না। আম যেহেতু আমি বাইরে থেকে গিয়েই মেকআপটা শুরু করেছিলাম, তো আমি হাত ক্লিন করে নিয়েছিলাম এবং পুরো মেকআপটা আমি ফিঙ্গার ইউজ করে কমপ্লিট করেছি। তো দেখতে থাকুন কেমন লাগলো এবং অবশ্যই জানাবেন কাদের সাথে এরকম হয়েছে আর সেই পরিস্থিতিতে আপনারা কিভাবে সেটা কমপ্লিট করেছেন। আমি একটু শুনবো আপনাদের গল্পগুলো। তো আজকে আমার গল্পটা বলি? কি হয়েছে তারপর যখন আমি দেখলাম কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু আমার মেকআপটা কমপ্লিট করতে হবে। কারণ সত্যি কথা বলতে আমি মেকআপটা খুব ভালোবাসি। তো যখন মনে করি যে আমি মেকআপ করতে বসবো, তখন সেটা না কমপ্লিট করে কি করে উঠে যাই। তো সে কারণে আমি মেকআপ করতে বসে সবার আগে ফেসটাও ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আমি ফির ডেড সেলগুলো যাতে ক্লিন হয়ে যায় সেই কারণে ইউজ করেছি পিএসি ফেস ক্লিনার এবং এরপরে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছি অ্যাকোয়া ব্লাস্ট, পিএসির অ্যাকোয়া ব্লাস্ট। আমার তো খুবই ভালো লাগে। আপনারা কে এটা ভালোবাসেন, খুব ভালোবাসেন আমাকে জানাবেন অবশ্যই। তবে অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার হিসেবে পিএসি অ্যাকোয়া ব্লাস্টটা ছাড়াও আমি আরেকটা ইউজ করে থাকি সেটা হচ্ছে পন্ডসের। পন্ডসের ব্লু কালারের বডি কৌটোর যেটা হয় সেটা আমি ইউজ করে থাকি। নামটা মনে পড়ছে না, সরি ফর দ্যাট। বাট আমার ওটা গরমকালে নেসেসারি ময়শ্চারাইজার। মানে ওটা ছাড়া আমার চলবে না। আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস সকলের সাথে শেয়ার করছি। আমি না টোনার ইউজ করতে পারি না। টোনারটা আমার ফেসে ইউজ করলে ফেসে আমার স্কিন ব্রেক করে যায়। একটু সাজেস্ট করবেন কোন টোনার হলে খুব ভালো হয়? তো এবার আসি ময়েশ্চারাইজার আমি ইউজ করার পরে প্রাইমার হিসেবে ইউজ করেছি পার্পেলের প্রাইমার। আম আমি না অনেকদিন ধরে অনেক রকম প্রাইমার ইউজ করছিলাম কিন্তু মনের মতো প্রাইমার খুঁজে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে পার্পেল থেকে অনেক কিছু কেনাকাটাতে একটা গিফট করেছিল পার্পেলের নিজস্ব প্রাইমার। আমি পাউচটা রেখে দিয়েছিলাম আপনাদের রিভিউ দেব বলে। ইউজ করেছি এবং সিলিকন প্রাইমার, ভালো প্রাইমার। আমিও ইউজ করে খুব হ্যাপি। তো আপনারা ইউজ করতে পারেন। হয়তো অনেকেই ইউজ করেন, যারা করেন না তাদের জন্য বলছি। এই প্রাইমারটা ইউজ করার পর আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি NYX অ্যান্ড LA গার্লের ফাউন্ডেশন। হ্যাঁ, অবশ্যই ফাউন্ডেশনের আগে আমি কালার কারেকশন করেছি। কালার কারেকশন করেছি আমার কপালে একটা ফুসকুড়ি হয়েছিল। আর আপার লিপে একটু ডার্ক প্যাচেস আছে এবং লিপ সাইডে আমার লাইন পড়ে। সেই ক্ষেত্রে আমি পার্পেলের কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। তো অরেঞ্জ কারেক্টার ব্লেন্ড করে নিয়েছি। করে নেওয়ার পর একটু ডার্ক টোনে আমার স্কিন টোন যা তার থেকে একটু ডার্ক টোনের একটা কনসিলার নিয়ে সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। তারপরে ফুল ফেস আমি 1 ফিঙ্গার ড্যাব করে একটু আস্তে করে ফাউন্ডেশনটা ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা তার ইফেক্টটা দেখতেই পেয়েছেন। এবার আমি এখানে কনসিলার হিসেবে ইউজ করেছি হুডা বিউটি কনসিলার। অবশ্যই আপনারা জানেন হুডা বিউটির এফেক্ট কিরকম এবং আমার খুব কম অ্যামাউন্ট লাগে। যেহেতু একটু সাটল মেকআপ রেখেছিলাম, তো খুব বেশি কনসিলার ইউজ করিনি। আন্ডার আইজ এরিয়া, আপার লিডে ইউজ করেছিলাম এবং সাইড লাইন, মাউথের সাইড লাইন এরিয়াতে আমি ইউজ করেছি। অ্যান্ড এইটা পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। করে নেওয়ার পর আমি না ফেসে কন্ট্যুরিং করিনি। ফেস কন্ট্যুরিং সবসময় ভালো লাগে না। সাটল মেকআপ ছিল এবং যেহেতু আমি অনলি ব্রোনজিং পাউডার ইউজ করব সেই কারণে এখানে ক্রিম কন্ট্যুর হিসেবে ইউজ করেছি হুডা বিউটি ট্যান্টোর ক্রিম অনলি ফর নোজ কন্ট্যুরিং। শুধু নাকের জন্য আমি ইউজ করেছি। আমার নাকটা না সুন্দর নয়। সেই কারণে অবশ্যই এরকম কোনো ব্যাপার নেই। সবাই সুন্দর, সবটাই সুন্দর। ভগবান যা দিয়েছেন, যেভাবে প্রকৃতি তৈরি করে পাঠিয়েছেন সেটা সবটাই সুন্দর। তো এবার ক্রিম বেস সবকিছু ইউজ করে নেওয়ার পর ওটাকে সেট করার জন্য ইউজ করেছি স্ম্যাশ বক্স ফিক্সার। আর স্ম্যাশ বক্সের ফিক্সার আমার মানে প্রচণ্ড ভালো লাগে। এটাকে কিছু সময় দিয়েছি ড্রাই হওয়ার জন্য এবং লাস্ট আমি পাউডার
হিসেবে কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, Maybelline কম্প্যাক্ট পাউডার এবং অ্যাফোর্ডেবল প্রাইস এবং খুবই ভালো ইফেক্ট। তো বেস মেকআপটা আজকে কেমন লাগলো একটু জানাবেন। কারণ ভিডিওর ১ম এ আমি একাই বলে গেলাম আমার মেকআপটা আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো? অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং একটু লাইক করে দেবেন। তো কম্প্যাক্ট পাউডার দিয়ে এখানে কমপ্লিট করছি। পরবর্তী প্রোডাক্ট আমি যা ইউজ করেছি সবটাই পাফের মাধ্যমে ইউজ করেছি। কম্প্যাক্ট পাউডারের যে পাফটা ছিল সেটার মাধ্যমে। তো সেইটা কারণে সেটা আমি শেয়ার করলাম না। আম পরবর্তী ভিডিওতে দেখা হবে।